আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেইলি মার্কেট আপডেট সামারি রিপোর্ট অফ DSE অ্যাজ অন 7th আগস্ট 2022। স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে রবিবার, সপ্তাহের প্রথম দিন, সেই হিসেবে আমি আপনাদের সামনে একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি। সামনের কিছুটা সময় আমার সাথেই থাকুন। আজকে এই সপ্তাহের প্রথম কর্মদিবস। সপ্তাহের প্রথম কর্মদিবস খুব একটা সুখকর সংবাদ ছিল না। শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাজারের পতনের যে আশঙ্কা তৈরি হয়েছিল বলা যায় সেটা সেই অর্থে হয়নি, তবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের যেসব ইতিবাচক সিদ্ধান্ত এবং পুঁজিবাজার বান্ধব মনোভাব বিনিয়োগকারীরা বুঝতে পেরেছেন, যার কারণে কিছুটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আজকের ক্লোজিং সূচক ছিল ৬,৩০৪। মোট লেনদেন হয়েছে ১,১১৭.39 কোটি টাকা। গত কার্যদিবসের লেনদেন হয়েছিল ১,১৯০.২৬ কোটি টাকা। আজকে গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৭২.৮৭ কোটি টাকা। আজকে দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, দাম কমেছে ১৮৭টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল ৬৯টি কোম্পানির। আজ ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির ট্রেড হয়েছে। আজ সূচক সর্বোচ্চ উঠেছিল ৬,৩৩৬.৫১। আজ সূচক সর্বনিম্ন নেমেছিল ৬,২৭৯.০১। আজ সূচক শুরু হয়েছিল ৬,৩১২.২৫ দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে ৮.25 কমেছে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন সূচকের ব্যবধান ছিল ৫৭.৫০। অবজারভেশন, এটা আমার সেলফ অবজারভেশন। লেনদেন শুরু হওয়ার ৪ মিনিটে সূচক ২৪ পয়েন্ট কমে গিয়ে আশঙ্কা তৈরি হয়, তবে মিনিট পাঁচেক পরেই সেখান থেকে ৫১ পয়েন্ট বাড়ার পর সংখ্যা মুক্ত হয় অনেকেই। এরপর দিনভর সূচক একবার কিছুটা বাড়ে আবার কমে, শেষবেলায় কিছুটা বিক্রির চাপে সূচক হারানোর মধ্য দিয়ে দিন শেষ করে। সূচকের পাশাপাশি কিছুটা কমেছে লেনদেনও, তবে উল্লেখযোগ্য ঘটনা হলো টানা ৪ কর্মদিবস ১,০০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। বেলা শেষে হাতবদল হয় ১,১১৭,৩৩,৮৩,০০০ টাকার, যা আগের দিনের ছিল ১,১৯০,০০,২৬,০৫,০০০ টাকা। নানামুখী সংকটে পতনমুখী পুঁজিবাজারকে স্থিতিশীল করতে গত ২৮শে জুলাই প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রণ সংস্থা DSE। ৩১শে জুলাই থেকে বিষয়টি কার্যকরের পর সূচকের উত্থান হয় ১৫৩ পয়েন্ট, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ। ফ্লোর প্রাইস আর পুঁজিবাজারের ব্যাংকের বিনিয়োগ সীমা বা এক্সপোজার লিমিট ইস্যুতে দারুণ একটি সপ্তাহ পার করল গত সপ্তাহে। পুঁজিবাজারের নতুন সপ্তাহ শুরু হলো কিছুটা দরপতনের মধ্য দিয়ে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ৮ পয়েন্ট হারালেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরবর্তী বিষয়টি বিবেচনায় নিলে বিষয়টি স্বস্তিদায়ক বলা চলে। ফ্লোর প্রাইস এবং এক্সপোজার লিমিট দেওয়ার আগে বৈশ্বিক বা দেশের অর্থনীতি নিয়ে চাপের বা উৎকণ্ঠার যে কোনো আশঙ্কায় পুঁজিবাজার বড় দরপতনের মধ্য দিয়ে যাচ্ছিল। শুক্রবার থেকে দেশের ৪ ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটার প্রতি ৩৪ টাকা থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। বিনিয়োগকারীরা খানিকটা আশঙ্কাতে ভুগছিল। এমনিতেই মুদ্রাস্ফীতির দিক দিয়ে চাপে থাকা অর্থনীতিতে নতুন চাপের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে দীর্ঘদিনের চাওয়া ব্যাংকের এক্সপোজার লিমিট ক্রয় মূল্যে গণনা যে দাবি ছিল তা বাস্তবে মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে বাংলাদেশ ব্যাংক ১৮ জুলাই যে চিঠি দেয় তার উত্তরে মন্ত্রণালয় একটি কৌশলী মতামত দেয়। মন্ত্রণালয় বলছে শেয়ারের ক্রয় মূল্যকেই বাজার মূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই দুই নীতিগত সিদ্ধান্তের ফলে আতঙ্ক কাটিয়ে বিনিয়োগে ফিরতে শুরু করে সব শ্রেণী বিনিয়োগকারীরা। ফলে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বা DSE সাধারণ সূচক বাড়ে ৩৩১ পয়েন্ট। এছাড়াও আগের সপ্তাহের তুলনায় লেনদেন প্রায় ৬০% বৃদ্ধি পায়।
ইন্ডেক্স মুভার নিয়ে কিছু কথা বলি। ইন্ডেক্স কমতে যাদের ভূমিকা ছিল, সবচেয়ে বেশি 5.22 পয়েন্ট সূচক কমেছে বেক্সিমকো লিমিটেডের দরপতনে। কোম্পানির দর কমেছে 1.8%। দ্বিতীয় সর্বোচ্চ 4.48 পয়েন্ট কমিয়েছে বার্জার পয়েন্ট। কোম্পানির শেয়ারের দাম কমেছে 1.85%। ওয়ালটন হাইটেকের দর 0.39% কমার কারণে সূচক কমেছে 3.3 পয়েন্ট। এছাড়া বিকন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্কোয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইবিএল, মেরিকো ও আইএফআইসি ব্যাংকের দরপতনে সূচক কমেছে। সব মিলিয়ে এই 10টি কোম্পানির সূচক কমিয়েছে 27.09 পয়েন্ট। এবার ইন্ডেক্স বাড়তে যাদের ভূমিকা ছিল তাদের সম্পর্কে একটু বলি। সবচেয়ে বেশি 12.95 পয়েন্ট সূচক বাড়িয়েছে গ্রামীণফোন। কোম্পানির দর 1.23% দর বেড়েছে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর দর 1.34% বাড়ায় সূচক বেড়েছে 9.8 পয়েন্ট। লাফাজ হোলসিন বাংলাদেশ সূচকে যোগ করেছে 8.13 পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে 3.85%। এছাড়া আইসিবি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনি হোটেল, সিপাল, পদ্মা অয়েল, যমুনা অয়েল এবং এমজেএল বাংলাদেশ সূচককে পয়েন্ট যোগ করেছে। সব মিলিয়ে এই 10টি কোম্পানির সূচক বাড়িয়েছে 45.46 পয়েন্ট। দর বৃদ্ধি শীর্ষে 10 কোম্পানি। সবচেয়ে বেশি দর বেড়েছে সিপাল বিচ রিসোর্সের। গত বছর লোকসান কাটিয়ে শেয়ার প্রতি 61 পয়সা মুনাফায় ফিরেছে কোম্পানি। 24 জুলাই থেকে ধারাবাহিকভাবে দর বেড়েছে শেয়ারটি। এই দিন 43 টাকা 60 পয়সা লেনদেন হওয়া প্রতিটি শেয়ারের দর আজ 9.95% বেড়ে 53 টাকায় হাত বদল হয়েছে। রংপুর ডেয়ারি ও ফুড প্রোডাক্টস দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। 28 জুলাই 35 টাকা 20 পয়সা প্রতিটি শেয়ার লেনদেনের পর থেকেই দর বাড়ছে। রোববার 8.92% বেড়ে প্রতিটি শেয়ারের লেনদেন হয়েছে 42 টাকা 70 পয়সা। তৃতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগংয়ের দরও 28 জুলাই থেকে বেড়েছে। ওই দিন শেয়ারের দাম ছিল 26 টাকা 90 পয়সা, আজ 8.30% বেড়ে প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে 31 টাকা 30 পয়সায়। এছাড়া শীর্ষ 10 জায়গা করে নিয়েছে প্যাসিফিক ডেনিমস, ইন্ট্রেকো রিফুয়েলিং স্টেশন, রিজেন্ট টেক্সটাইল, মিলস, কুইন সাউথ টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। দরপতনের শীর্ষে 10 কোম্পানি। সবচেয়ে বেশি দর কমেছে হাওয়েল টেক্সটাইলের। 5.88% দর কমে সর্বশেষ শেয়ারটির লেনদেন হয়েছে 54 টাকা 40 পয়সায়। 5.18% দর কমেছে দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। প্রতিটি শেয়ারের ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 140 টাকা 70 পয়সা। বৃহস্পতিবার এটি ছিল 148 টাকা 40 পয়সা। এরপরেই 4.98% দর কমে সর্বশেষ 261 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে লোকসানি কোম্পানি সাভার রিপ্রেজেন্টিং কোম্পানিটি। এছাড়া তালিকায় রয়েছে যথাক্রমে ইসলামী ইন্স্যুরেন্স, এমবি ফার্মা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, কেপিপিএল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ওয়াটার কেমিক্যাল ও এইচআর টেক্সটাইল লিমিটেড। শর্টকাটে শেষ করাতে না পারার জন্য দুঃখিত, চেষ্টা করেছি। তো আজকের ডেইলি মার্কেট আপডেট এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আজকের মার্কেট আপডেট এ পর্যন্তই। টাটা, বাই বাই।